আমার বাচ্চাকে মোহাব্বত করে, কান্না 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 হাজারো কাজ করে থাকুক না কেন, মা হাজারো কর্ম করে থাকুক না কেন, মা সমস্ত কাজকে ফালাইয়া রেখে ওই সন্তানের নিকটে চলে আসতো। কেন আসে, কেন আসে? একটাই জবাব, একটাই জবাব, একটাই জবাব, ওই মায়ের অন্তরে মোহাব্বত দিয়েছেন আমার আপনার। দিনে আওয়াজ দিয়া বলি কি, সকল আমার সম্মুখে বসে থাকা সম্মানীয় মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজা টুকরা যুবক ভাই বন্ধুগণ, অতি আদরের ও স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালগত সম্মানিতা মা এবং ভগ্নীগণ, যে আল্লাহ এই পড়ায় একটা বেজে যায় 12:30 তাহাজ্জুদের সময়, মহান আল্লাহ আমার আপনাকে কোরআন প্রেমী হিসাবে, নবী প্রেমী হিসাবে কবুল করে এই ঠান্ডার সময় জমিনের উপরে বসায়া রাখছেন। সে মহান আল্লাহ দরবারে অন্তর থেকে আমরা তারিফ ও প্রশংসা আদায় করে নেই সকলেই একসঙ্গে উঁচু আওয়াজে কালিমাতুল শুকর পড়ে নেই সকলেই, পড়ি আলহামদুলিল্লাহ। দয়াল নবীর প্রতি অন্তর থেকে মহাব্বতের সঙ্গে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পারা নাম্বার 1 থেকে, যে আয়াতের ভিতরে মহান আল্লাহ মানুষকে উপলক্ষ করে একটা কথা তুলে ধরেছে যে, হে মানব জাতি, তোমরা কিরকম করে আমার নাফরমানি করো, কিরকম করে আমার নাশুকরি করো, অথচ তোমরা একটা সময় সকলেই মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমাদিগকে জীবিত করেছি, আমি আল্লাহ আবার মত দিব, তারপর আবার জীবিত করব, জীবিত করার পর সকলকে আমার আল্লাহর নিকটে ফিরে আসতে হবে। আচ্ছা, এই আয়াতের অর্থর দ্বারা আমি আপনি আর একটা আয়াত ফিট করতে পারি। আমি এই নিজের হাতের দ্বারা বা আপনি নিজের হাতের দ্বারা কত মানুষকে মাটি দিয়েছেন, 3 চল মাটি। সে আয়াত পড়ে পড়ে 1 চল মাটি দেয়, আবার আর 1 চল দেয়, আবার আর 1 চল, 3 বার একটা আয়াত পড়ে মাটি দেওয়া হয়। কোন সময় কি চিন্তা করেছি যে এর অর্থ কি? মানুষ পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম পড়ে পড়ে এক মোটা মাটি দেয়, আবার ওয়া ফিহা নুঈদুকুম পড়ে আর এক মোটা মাটি দেয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে আর একবার মাটি দেয়। ওরে মানুষ, একবারও তো চিন্তা করলাম না এই আয়াতের মাধ্যমে আল্লাহ কি বলেন? দরদের আল্লাহ তাআলা জানাইতেছে, রে মানুষ, এই মাটির দ্বারা তোমাকে বানানো হয়েছিল। বলি বলি কিসের দ্বারা? মাটি। এই মাটির দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছিলাম, আবার এই মাটিতে তোমাকে মিশানো হবে। ওরে যুবক, তুমি এইটা চিন্তা করো, তুমি এইটা খেয়াল করো, তুমি এইটা ভাবতে পারো যে মাটিতে মিশাইয়া গেলাম এমনি বোধহয় শেষ। না রে বাবা না, আমার কলিজা টুকরা যুবক ও মা ভগ্নীগণ, খেয়াল করুন, আল্লাহ তাআলা বলে এতটুকুই শেষ নয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিন্তা করো, এই মাটির দ্বারা আমি আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করব।
আজ সারা বিশ্বের ভিতরে মানুষ গুনাহ করার জন্য সহজ হইয়া গেছে, কারণ একটা মানুষ রবকে চেনে না, আল্লাহর কুদরতকে ভুলে গিয়েছে, আল্লাহকে নিয়ে গবেষণা করে না, আল্লাহর কুদরতকে নিয়ে গবেষণা করে না। আল্লাহ যে কত ক্ষমতাশীল, কত পাওয়ারের মালিক, দরদের আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছে, রে বান্দা শোন, এই মাটির দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃজন করলাম। কোরআনে অনেক জায়গায় আল্লাহ এই মানুষের প্রশংসা করেছে যে মানুষ আশরাফুল মখলুকাত, জিন থেকে দামি, ফারিস্তার থেকে দামি, সমস্ত যত মখলুকাত রয়েছে সবার থেকে দামি হইতেছে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা অন্য একটা জায়গায় এই মানুষকে আবার বলে, রে বান্দা শোন, আমি আল্লাহ তাআলা যত জিন জাতি রয়েছে, মানব জাতি রয়েছে, আমি আল্লাহ তাআলা অধিকাংশ জিন জাতি আর অধিকাংশ মানব জাতিকে দিয়া আমি আল্লাহ তাআলা আমার জাহান্নামকে ভরাইয়া দিব। চিল্লাইয়া নাউযুবিল্লাহ বলি। ও বাবা, চিন্তা করার দরকার, কোন মানুষ কোন জিনগুলো জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানাইয়া দেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাসীর শব্দের মানা হইতেছে বেশি, অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানব জাতি, অধিকাংশ জিন জাতিকে দিয়ে আমি জাহান্নামকে ভরাইয়া দিব, জাহান্নামকে ভরাইয়া দিব। কোন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নামকে ভরাবে? আল্লাহ তাআলা তাদের সিফাতগুলোকে বয়ান করতেছে। নাম্বার 1 হইতেছে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম, যাদেরকে আমি আল্লাহ তাআলা দিল দিলাম, এই দিল দিয়া চিন্তা করলো না, গবেষণা করলো না। ওরে বান্দা, ও দাদু জানেরা, আমার আব্বু জানেরা, কোন জিনিসকে দিয়ে আমি গবেষণা করব? এক জায়গায় বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওরে মানুষ, তুমি কি নিজেকে দেখো না? তুমি নিজেই নিজেকে দেখো। আবার আল্লাহ তাআলা বলেন, আফালা তুবসিরুন, তুমি কি নিজেই নিজেকে তাকাইয়া একবারও দেখো না? ও আমার বান্দা, আল্লাহ তাআলা বলেন, গবেষণা করো, নিজেকে দিয়া তোমরা চিন্তা করো। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, আমি মানুষকে সর্বপ্রথম মাটির দ্বারা বানাইলাম, মাটির দ্বারা বানাইলাম। আমি আজকে এই জায়গার মাধ্যমে বলবো, বাবা জানেরা, আমার যুবক কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহর কুদরতকে নিয়ে আলোচনা করি রে বাবা। অবশেষে যদি আল্লাহকে চিনা যায়, সবাই এই জায়গার মাধ্যমে ওয়াদা করব, ওই আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো আর গোলামি করব না, ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা বলতেছে, শোনো শোনো শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তিন শব্দের মানা হইতেছে মাটি, মাটির নির্যাস। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, ওরে বান্দা, আমি মানুষকে মাটির দ্বারা বানিয়েছি। এর একটা জবাব, আল্লাহ তাআলা আদম নবীকে মাটির দ্বারা বানাইলেন। কেমন করে মাটির দ্বারা বানাইলেন রে বাবা? লম্বা ইতিহাস। সারা পৃথিবীর জমিন পানির উপরে রয়েছে, আজ অব্দি পানির উপরে রয়েছে। আল্লাহ তাআলা এই পানির উপরে ঢেউ তরঙ্গ শুরু করে দিল, ফেনা সৃষ্টি করে দিল। বড় বড় সাগরে চলে যান, বড় বড় নদীতে চলে যান,
আজকের সময়ও পাবেন পানি পানি টক্কর লেগে যায়, পানি পানি ধাক্কা লেগে যায়, পানি পানি ধাক্কা লেগে ফেনা সৃষ্টি হয়। দরদের আল্লাহ তাআলা ওই পানির মাধ্যমে কিছু ফেনা সৃষ্টি করে সর্বপ্রথম কিছু মাটি আল্লাহ তাআলা বানাইলেন। আজকের তারিখে সায়েন্সদানগুলো প্রমাণ করে করে বলতেছে সারা পৃথিবীর মিডল পয়েন্ট, মেন সেন্টার যেটা, সেটা হইতেছে মক্কাতুল মুকাররমা, যে জায়গার মাধ্যমে আল্লাহর ঘর কাবাতুল্লাহ রয়েছে। দরদের আল্লাহ তাআলা ওই মাটিকে হুকুম করার পর সারা পৃথিবীতে মাটি সরে গেল। আল্লাহ তাআলা কত কুদরতের মালিক, এই জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানাইয়া দিল, সারা পৃথিবীতে মাটি সরে গেল। আল্লাহ তাআলা এই মাটির থেকে কিছু অংশ মাটি নেওয়ার জন্য চারজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল। নাম্বার 1 হইতেছে জিবরাইল, নাম্বার 2 হইতেছে মিকাইল, নাম্বার 3 হইতেছে ইসরাফিল, নাম্বার 4 হইতেছে আজরাইল। ও জিবরাইল, যাও যাও, তুমি যাও, জমিন থেকে এক মুঠা মাটি নিয়ে আসো। জিবরাইল চলে আসছে, মাটির দিকে হাত বাড়ায়, মাটি ছোট বাচ্চার মতো চিৎকার মেরে মেরে কান্না করে। জিবরাইল মায়ের জন্য, মোহাব্বতের জন্য পারল না। জিবরাইল চলে গেল, ও মিকাইল তুমি যাও, জমিন থেকে এক মুঠা মাটি নিয়ে আসো। মিকাইল চলে আসলো, মাটির দিকে হাত বাড়ায়, মাটি চিৎকার মেরে মেরে আবার কান্না করে। মিকাইল মায়ের জন্য, মোহাব্বতের জন্য পারল না। মিকাইল চলে গেল, ও ইসরাফিল তুমি যাও, তুমি যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। ইসরাফিল চলে আসলো, ইসরাফিল মায়ের জন্য, মোহাব্বতের জন্য মাটিকে নিতে পারলো না। ইসরাফিল চলে গেল, চিল্লাইয়া বলবেন বাকি থাকলো কে? সবাই বলি কে থাকলো? আজরাইল। পৃথিবীতে মানুষের নাম জিবরাইল পাবেন, মিকাইল পাবেন, ইসরাফিল পাবেন। লক্ষ লক্ষ টাকা যদি দেওয়া যায়, কারো নাম কিন্তু আজরাইল রাখবি না। না আছে কারো নাম? কেউ রাখবে গো? আজরাইলকে আল্লাহ তাআলা বলল, ও আজরাইল তুমি যাও, তুমি যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। আজরাইল চলে আসলো, আগের মতো করে যখন হাত বাড়াইলো, ওই মাটি আগের মতো চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল বলে তুমি হাজারো কান্না করতে পারো, তুমি হাজারো চিল্লাইতে পারো, আজরাইল মায়া দেখলো না। আজরাইল থাপ মেরে এক মোটা মাটি নিয়া আমার আল্লাহ দরবারে গিয়া হাজির হইয়া গেল। আল্লাহ তাআলা সেদিনকে আজরাইলকে বলল, রে আজরাইল শোনো, আজ থেকে তোমাকে চাকরিটা দিয়ে দেওয়া হলো। যে আদমকে আমি বানানোর জন্য নিয়ত করেছি, ওরে আজরাইল তুমি এই পারবা। মা কান্না করে থাকবে, সন্তানের জীবনকে কবজ করতে পারবা। বাবা কান্না করে থাকবে, ছেলের জীবনকে কবজ করতে পারবা। স্বামী কান্না করে থাকবে, স্ত্রীর জীবনকে তুমি কবজ করতে পারবা। স্ত্রী কান্না করে থাকবে, স্বামীর জীবনকে কবজ করতে তুমি পারবা। আজরাইলকে সেদিন থেকে চাকরিটা আল্লাহ তাআলা দিয়া দিল। ও বাবা, লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা সর্বপ্রথম জানাইয়া দিল যে আমি আদমকে মাটির দ্বারা বানাইছি। চিঠি করে কে ভাই মিলাই না, শুরুতে তো ঠিক আছিল। আল্লাহ তাআলা বলতেছে যে আমি সর্বপ্রথম মানুষকে মাটির দ্বারা বানাইলাম। 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা শোনো, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা 2 নাম্বার বলতেছেন নুতফা, বীজ, এক কাতরা পানির দ্বারা, এক কাতরা নাপাক পানির দ্বারা আল্লাহ তাআলা মানুষকে বানাইল। অর্থাৎ আমাকে, আপনাকে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন। জানতে হবে ফি করারিম মাকিন,
একটা সুরক্ষিত জায়গা, একটা প্যাকেট, একটা কভার। এইটা কোথায়? এইটা হইতেছে মায়ের পেটের ভিতরে। মায়ের পেটের ভিতরে দরদের আল্লাহ তাআলা এক নাম্বার মাটিকে বয়ান করলেন, দুই নাম্বার নুতফাকে বয়ান করলেন। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা শোন, এই নুতফা, এই নাপাক পানিটা হইতেছে মানুষের জীবনের আসল রহস্য। এক কথা করে আল্লাহ তাআলা যে প্রথম নাম্বারে মাটিকে বয়ান করলেন, মাটিকে বয়ান করলেন, তারপর যে বীর্যকে বয়ান করলেন। জানতে হবে সারা পৃথিবীর মানুষের ভিতরে যত মানুষ খাদ্য খায়, সব কিছু জমিন থেকে হয়, ধান মাটির থেকে হয়, চাউল মাটির থেকে আল্লাহ সৃষ্টি করে, শাকসবজি মাটির থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করে। তারপর মানুষের শরীরে রক্ত হয়, মাংস হয়, আল্লাহ তাআলা ওই রক্ত থেকে এক কাতরা নাপাক পানি সৃষ্টি করে। চলুন এই পানিটা কোথায় থেকে আল্লাহ তাআলা বানায়? পারা নাম্বার 30 সূরাতুত তারিক আয়াত নাম্বার 7 এর ভিতরে দরদের আল্লাহ তাআলা জানান, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, proceeding from between the backbone and the ribs। আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছে, রে মানুষ, তোমার জীবনের হাকিকত কোথায় থেকে শুরু হয় ধ্যান দিবেন। আল্লাহ তাআলা বলে, রে পুরুষ, তোমাদের যেটা পিঠের মাধ্যমে লম্বা একটা রিডের হাড্ডি রয়েছে, এই হাড্ডির থেকে আমি আল্লাহ তাআলা এই বীর্যটাকে, এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা তৈরি করে দেই। সুবহানাল্লাহ বলা যাবে না? আর মা বোনদের তারাইব, এই বুকের মাঝখান থেকে আল্লাহ তাআলা ওই নাপাক পানিটা তৈরি করে। ও যুবক, খেয়াল করুন, লক্ষ্য করুন, মা বোনগুলো ধ্যান দিবেন। আল্লাহ তাআলা কাউকে যদি সন্তান দেওয়ার ইরাদা করে, স্বামী স্ত্রী সন্তানের নিয়তে আল্লাহ তাআলার হুকুমে ওই পদ্ধতিতে চলে যায়। কোরআনে কারীমের আয়াতের দ্বারা মুফাসসিরিনে কেরাম লিখতেছে, রে বান্দা শোনো, আল্লাহ তাআলা ওই যে ফি কারারিম মাকিন, একটা প্যাকেট, একটা সুরক্ষিত জায়গার কথা যে বললেন, আল্লাহ তাআলা যদি সন্তান দেওয়ার ইরাদা করে, আল্লাহ তাআলা ওই প্যাকেটের মুখখানা কুদরতের দ্বারা স্বামী স্ত্রী যখন সন্তানের নিয়তে যখন ওই পদ্ধতিতে সুন্নত তরিকায় চলে যায়, দরদের আল্লাহ তাআলা ওই প্যাকেটের মুখখানা কুদরতের দ্বারা নিচে মুখ করিয়া দেয়। আল্লাহ তাআলা যাকে সন্তান দেওয়ার ইরাদা করে, এক কাতরা থেকে বিন্দু পরিমাণ নাপাক কাতরা, নাপাক পানি ওই প্যাকেটের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করাইয়া দেয়। তাফসীরের মাধ্যমে পাওয়া যাচ্ছে, রে বান্দা, তোমার হাকিকত শুরু হইয়া গেল। কেউ নাই ওই জায়গার মাধ্যমে, কোনো ডক্টর নাই, কোনো সায়েন্সদান নাই, কোনো বৈজ্ঞানিক নাই। আমি আল্লাহ তাআলা এত কুদরতের মালিক। লাহে করে ওই প্যাকেটখানা আমি মুখখানা বন্ধ করিয়ে দেই। মুখখানা বন্ধ করিয়ে দেওয়ার পর অটোমেটিক ভাবে ওই কভারটা আমি উপর মুখ করিয়া দেই। খেয়াল করবেন রে বাবা, সম্মুখে যারা আসেন হিসাবগুলো মনে রাখবেন। প্রথম নাম্বারে হইতেছে কোরআনে কারীমে মাটির পর বীর্য। এই বীর্যটাকে আল্লাহ তাআলা ওই প্যাকেটের ভিতরে আল্লাহ প্যাক করাইয়া দিল। দরদের আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা শোনো, কত মা 1 মাস 1.5 মাসে বাচ্চা নষ্ট হইয়া যায়, 2 মাসে বাচ্চা নষ্ট হইয়া যায়। আমি আপনি কোনোদিন আল্লাহ তাআলাকে অ্যাপ্লিকেশন করি নাই, আল্লাহ তাআলাকে কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা চাইলে আমাকেও শেষ করে দিতে পারতো রে বাবা। 2 মাসের মাধ্যমে কত মা 2 মাসই বাচ্চা দুনিয়া থেকে, পেটের থেকে চলে যায়। আল্লাহ তাআলা কত কুদরতের মালিক। ওই প্যাকেটের ভিতরে দরদের আল্লাহ তাআলা এই বীর্যটাকে, এই নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকায়। 40 দিন পর্যন্ত এই বীর্যটাকে আল্লাহ তাআলা কারিগরি করে। আল্লাহ তাআলা এরপরে কোরআনের মাধ্যমে বলতেছে, রে বাবা শুনুন, সুম্মা জাআলনা নুতফাতা আলাকা
আলাকা বানাইয়া দেয়। আলাকা শব্দের মানা হইতেছে একটা জমাট রক্ত, জমাট রক্ত, জমাট রক্ত। ও বাবা, এটা কারো ইতিহাস নয়, আমার ইতিহাস, আপনার ইতিহাস। আমিও মায়ের পেটের ভিতরে এমন ভাবে ছিলাম। আয়াত শুরু করেছি আল্লাহর কুদরত, আল্লাহর গবেষণা। আল্লাহ যে বলল, রে বান্দা তুমি গবেষণা করো, তুমি চিন্তা করো, তুমি নিজেই নিজেকে তাকাইয়া দেখো। আল্লাহ তাআলা বলেন যে আমি এই নুতফাটাকে 40 দিন পর্যন্ত ওই ফি কারারিম মাকিন, ওই প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তাআলা রাখি। ওই প্যাকেটের ভিতরে 40 দিন যখন পার হইয়া যায়, 40 দিন পর আমি আল্লাহ তাআলা এইটাকে একটা জমা রক্ত বানাইয়া দেই। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলি। ও বাবা, আমিও ছিলাম ওই বীর্যর পর আল্লাহ তাআলা একটা জমাট রক্ত বানাইয়া দিছে। এই জমাট রক্তটার উপরে আল্লাহ তাআলা আবার 40 দিন কুদরতের নজর দিয়া তাকায়, কুদরতের নজর দিয়া তাকায়। 40 দিন যখন জমাট রক্তের উপরে পার হইয়া যায়, আল্লাহ তাআলা আবার বলতেছে, রে বান্দা শোন শোন, সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা বানাইয়া দেয়। জানতে হবে মানুষের হাকিকত নুতফা নাম্বার 2, আলাকা নাম্বার 3 হইতেছে মুদগা। ও বাবারা, বন্ধুরা, সায়েন্সের বাচ্চারা যারা ডক্টরি পড়তেছে রে বাবা, তারা খেয়াল করবেন, গুগলের মাধ্যমে সার্চ করে দেখবেন মুদগা কাকে বলে। আল্লাহ তাআলা 40 দিন নুতফাকে রাখলেন, 40 দিন জমাট রক্তকে রাখলেন, তারপর আর 40 দিন পর দরদের আল্লাহ তাআলা এইটাকে একটা গোশতের টুকরা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কমু নাকি? ও বাবা, মুদগা কাকে বলে? মুদগা শব্দের মাধ্যমে 3টা বস্তু পাওয়া যাবে। সার্চ করে দেখবেন রে বাবা। পারা নাম্বার 18 বলে দিলাম, পৃষ্ঠা নাম্বার 1 বললাম, সূরার নাম সূরাতুল মুমিনুন বললাম, আয়াত নাম্বার 12, 13, 14 কথা বললাম। মুদগা শব্দের ভিতরে 3টা বস্তু পাওয়া যাবে। মনে রাখবেন বাবারা আমার, ও নওজওয়ান তবকা। নাম্বার 1 পাবেন তার ভিতরে খুন, ব্লাড, রক্ত। নাম্বার 2 পাবেন তার ভিতরে চর্বি। নাম্বার 3 পাবেন রে বাবা দোড়া কাটা নিশানি। একটা রবারের মাধ্যমে চেপা দিলে যেমন নিশানি হইয়া থাকে, এইটা ওই মায়ের পেটের ভিতরে ওই প্যাকেট, ওই কভারের ভিতরে একটা সাইটের মাধ্যমে এমন ভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। ও যুবক, ও বাবারা, বন্ধুরা, আমি আপনি কোনোদিন অ্যাপ্লিকেশন করি নাই, কোনোদিন দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা চাইলে ওই ঝুলন্ত অবস্থায় 3 মাসের মাধ্যমে, 2 মাসের মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে আমাকে সিলেক্ট করে ওখান থেকে শেষ করে দিতে পারতো। বলুন পারতো কিনা? হ্যাঁ, কথা বলেন, পারতো কিনা? কোনোদিন দরখাস্ত করি নাই, কোনো অ্যাপ্লিকেশন করি নাই। দরুদের আল্লাহ তাআলা বলেন, রে বান্দা শোনো শোনো শোনো, ওই প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তাআলা কেমন করে তোমাকে রাখলাম 40 দিন পর্যন্ত। দরদের আল্লাহ তাআলা ওই গোশতের টুকরা হিসাবে রাখলো। ডক্টর গুলো সেই জন্য বলে, আমি অনেকবার গাইনো ডক্টরের সঙ্গে আমি এটা ডিসকাস করেছি। ডক্টর গুলো সেই জন্য মাদেরকে বলে, ও মা, প্রথম 1 মাস তুমি বালতি উঠাবা না, 2 মাস পর্যন্ত তুমি খারাপ রাস্তায় বেশি আপ ডাউন করবা না, তুমি চর্বিযুক্ত খাদ্য খাবা না, তুমি গরম তেলযুক্ত খাদ্য খাবা না। কেন কেন কেন? ওই প্যাকেটের কথা যে বলা হলো, ওই প্যাকেটের একটা সাইটের মাধ্যমে এই যে গোশতের টুকরাটা একটা ঝুলন্ত অবস্থায় এরকম করে থাকে, হইতে পারে এখান থেকে স্লিপ হইয়া গেলে বাচ্চাটা নষ্ট হইয়া যায়। ও বাবা, আল্লাহ কত কুদরতের মালিক। আমি কোনোদিন দরখাস্ত করি নাই, আপনিও কোনোদিন দরখাস্ত করেন নাই। আল্লাহ দয়া করিয়া আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে রাখছে 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 40 দিন আবার এই গোশতের টুকরার উপরে পার হইয়া যায়। এই জায়গার মাধ্যমে আর একটা খেয়াল করবেন, আর একটা লক্ষ্য করবেন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আর একটা বস্তু টাচ দিয়েছে রে বাবারা আমার। দুনিয়ার জমিনে
এই সময় যখন গোশতের টুকরা হইয়া যায়, এর আগে আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে হুকুম করে। ওই শুরুর আয়াতটা মনে রাখবেন। আওয়াজ সুন্দর হয়েছে ভাইজান, হালকা আওয়াজটা বাড়ায়া দাও, হ্যাঁ, দূরে নিলে কমে যায়। সেটিং সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এর মাধ্যমে ফেরেশতা একটা বস্তু খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করে, ও ফেরেশতা চলে যা, চলে যা, চলে যা। কোথায় চলে যাবে? দুনিয়ার মাধ্যমে দেখবেন মানুষকে কবর দেওয়া নিয়ে মারামারি করা হয়, অনেক গোসা করা হয়। অমুক সন্তান বলে বাবাকে অমুক জায়গায় রাখা হবে, আর এক সন্তান বলে বাবাকে অমুক জায়গায় রাখা হবে, আবার এলাকাবাসী বলে না না আঞ্চলিক কবরস্থানে রাখা হবে। ঠেলা ঘেঁষা হয়।